উদ্ধার করতে, আর সাথে প্রফেসরকেও উচিত শিক্ষা দেব। তারও সজীব, যতটা সহজ ভাবছো অতটা সহজ কিন্তু নয়। মেয়র ভবনের বাইরে রয়েছে প্রফেসরের স্পেসশিপ। তাকে আক্রমণ করতে গেলেই সে পালিয়ে যাবে। আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপর সজীব, নাগরাজকুমারী আর নাগিনমা মিলে একটা প্ল্যান করলো কিভাবে তারা আবার পৃথিবীকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। সজীব এরপর রাজকুমারী আর নাগিনমাকে নিয়ে মেয়র ভবনের সামনে গেল। সেখানে গিয়ে প্রথমেই তারা আন্তারেস গ্রহের এলিয়েনদের রূপ বদল করলো। এরপর সহজেই তারা স্পেসশিপে ঢুকে পড়লো। স্পেসশিপে থাকা একজন এলিয়েন সজীবদের কন্ট্রোল রুমে যাওয়ার সময় থামালো। তোমরা এখন এখানে কি করছো? প্রফেসর এক্স আমাদের পাঠিয়েছে স্পেসশিপ চেক করার জন্য, যাতে কোনো মানুষ এসে এখানে ক্ষতি না করতে পারে। এই বলে সজীব সেই এলিয়েনকে ম্যাগনেটিক ওয়েবগান দিয়ে অজ্ঞান করে ফেলল। এরপর তারা কন্ট্রোল রুমে গিয়ে স্পেসশিপের সব কানেকশন নষ্ট করে দিতে শুরু করলো। স্পেসশিপ নষ্ট করে দিয়ে তারা বাইরে বের হয়ে আসলো। তখন সজীব নাগিনমা আর রাজকুমারীকে বলল, আপনারা বাইরে থাকুন, আমি মেয়র ভবনে আটকে পড়া সবাইকে উদ্ধার করতে যাব। সজীব, আমিও যাব। তুমি একা বিপদে পড়তে পারো। আমি আবারও ফগের রূপ নিয়ে ভেতরে চাই, তাহলে সহজেই প্রফেসর এক্সকে শাস্তি দেওয়া যাবে। ঠিক আছে, তোমরা যাও, আমি বাইরেই আছি। সজীব, কোনো বিপদ হলেই আমাকে সাথে সাথে সিগন্যাল দিও। এরপর রাজকুমারী ফগের রূপ ধারণ করলো আর সজীব সহ মেয়র ভবনে চলে গেল। সজীব এবং ফগের রূপ ধারণ করা রাজকুমারী ভেতরে ঢুকতেই অনেকগুলো এলিয়েন তাদের ঘিরে ধরলো। কি ব্যাপার ফক, তুমি সাথে করে সজীবকে কেন নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে তুমি পৃথিবীর মানুষের সাথে হাত মিলিয়েছো। আমি এসেছি তোমাদের শেষ করে ফেলতে। কি ভেবেছো এত সহজে আমাদের বাসস্থান পৃথিবীকে দখল করে নেবে? এরপর এলিয়েনদের সাথে সজীব এবং রাজকুমারীর ভীষণ যুদ্ধ শুরু হলো। সজীব তার সুপার ওয়াচের সাহায্যে আর রাজকুমারী তার জাদুর সাহায্যে এক একটা এলিয়েনকে পরাজিত করে আটক করে ফেলল।
আপাতত মেয়র ভবন বিপদমুক্ত। শুধু প্রফেসর এক্স কে ধরতে পারলেই বিপদ শেষ হয়ে যাবে। ঠিক বলেছো সজীব, তুমি মেয়রের রুমের বাইরে থাকো। আগে আমি ভিতরে গিয়ে দেখি, প্রফেসর তোমাকে দেখলে মেয়রের ক্ষতি করে বসতে পারে। এই তো ফগ, নিশ্চয়ই তুমি সজীবকে মেরে ফেলেছো। হ্যাঁ প্রফেসর, আমি সজীবকে মেরে ফেলেছি। এখন আপনি পৃথিবী দখল করতে পারেন। আমি অনেকক্ষণ ধরে আমাদের স্পেসশিপের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি। স্পেসশিপ ছাড়া আন্টারেসে আমি যোগাযোগ করতে পারছি না। আর কখনো স্পেসশিপের সাথে যোগাযোগ করতেও পারবে না প্রফেসর। এ কি, এটা কিভাবে সম্ভব? এ তো সজীব। সজীব, তুমি সুস্থ হয়ে গেছো? সজীব, এই পাগল প্রফেসরের হাত থেকে পৃথিবীকে বাঁচাও। ফগ, তুমি শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলে। তুমি ভুল করেছো প্রফেসর, আমি ক্যাপ্টেন ফগ নই, আমি নাগ রাজ্যের রাজকুমারী। আমি এখানে এসেছি সজীবকে সাহায্য করতে। প্রফেসর, এবার তুমি আত্মসমর্পণ করো, তা না হলে আমি তোমাদের স্পেসশিপ ধ্বংস করে তোমাদের সাথে সবাইকে মেরে ফেলবো। তখন প্রফেসর সজীবকে আক্রমণ করে বসলো। শুরু হলো সজীব এবং প্রফেসর এক্স এর মধ্যে যুদ্ধ। কেউ কারো চেয়ে কম যায় না। একবার সজীব প্রফেসরকে আঘাত করলে প্রফেসরও সমানভাবে সজীবকে আঘাত করতে শুরু করে। এভাবে হবে না সজীব, এই নাও ম্যাগনেটিক ওয়েভ গান। প্লিজ সজীব, আমি স্যালেন্ডার করছি। আমার উপর ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করো না। আমার এত বছরের এত জ্ঞান সব হারিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আর কখনো আমি বা আন্টারেসের কেউ পৃথিবীতে আঘাত করবে না। ঠিক আছে, এখনই তুমি তোমার সাথে সবাইকে নিয়ে আল্টারেসে ফিরে যাও, না হলে তোমাদের স্পেসশিপ সহ সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। সজীবের কথা শুনে প্রফেসর এক্স দ্রুত তার সাথে সব এলিয়েন এবং ক্যাপ্টেন ফগকে নিয়ে স্পেসশিপে উঠল আর দ্রুত স্পেসশিপ মেরামত করে পৃথিবী থেকে চলে গেল। সজীব, আরো একবার তোমার জন্য পৃথিবী ভীষণ বিপদ থেকে মুক্তি পেল।